আসসালামু আলাইকুম। মার্কিন যুক্তরাষ্ট্রের গোয়েন্দা প্রধান তুলসী গাবার্ড গতকাল ভারতের এনডিটিভিতে একটি সাক্ষাৎকার দিয়েছেন। সাক্ষাৎকারটিতে তিনি বলেছিলেন, বাংলাদেশের পরিস্থিতি ও সংখ্যালঘু নির্যাতন নিয়ে উদ্বিগ্ন যুক্তরাষ্ট্র। এই সংবাদটি প্রচারিত হওয়ার পর বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, তুলসী গাবার্ড বাংলাদেশকে নিয়ে যেই মন্তব্যটি করেছেন সেটি বিভ্রান্তিকর ও মানহানিকর। এই অন্তর্বর্তীকালীন সরকার যে বিবৃতি দিয়েছেন সেই জায়গায় তারা বলছেন যে বাংলাদেশ নিয়ে মন্তব্য করার আগে বাংলাদেশের প্রকৃত যে প্রেক্ষাপট সেটা জেনে বুঝে তারপরে মন্তব্য করা উচিত। এখন প্রশ্ন হচ্ছে যে এই যে তুলসী গাবার্ড বাংলাদেশকে নিয়ে যে মন্তব্যটি করেছেন এবং তার প্রেক্ষিতে বাংলাদেশ যে প্রতিক্রিয়াটা জানালেন, এটার প্রেক্ষিতে বাংলাদেশের আসলে কোনো সমস্যা হবে কি না এবং বাংলাদেশ সরকারের যে খুঁটির জোর সেটাই বা কোথা থেকে পেল মার্কিন যুক্তরাষ্ট্রের প্রায় 20টি গোয়েন্দা সংস্থার যিনি প্রধান, তার বক্তব্যকে চ্যালেঞ্জ করার মতো। দেখুন, মার্কিন যুক্তরাষ্ট্রে এখন যে সরকারটি বিদ্যমান সেটা ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে একটা ব্যবসায়িক সরকার বলে আমি মনে করি। বিগত দিনে জো বাইডেন যে সরকারটি ছিল সেই সরকারটি কূটনৈতিক একটি সরকার ছিল এবং তারা বহির্বিশ্বে তাদের রাজনৈতিক যেভাবে পরিচালনা করেছেন ঠিক সেই জায়গা থেকে অনেকটা বের হয়ে ডোনাল্ড ট্রাম্প মোটামুটি আপনারা দেখছেন যে বাণিজ্য যুদ্ধ, হামকি দামকি দেওয়া, তারপর আবার নিজের কাছ থেকে ব্যাকফুটে ফিরে আসা, নানা প্রক্রিয়ায় এই বর্তমান মার্কিন যুক্তরাষ্ট্রের যে সরকারটি আছে তারা যাচ্ছেন। তবে তুলসী গাবার্ড ভারতে গিয়ে সাংবাদিকদের মোটামুটি একটু চাপে পড়েই কিন্তু বাংলাদেশ নিয়ে তিনি এই বক্তব্যটি দিয়েছেন। কারণ এনডিটিভিতে যে সাক্ষাৎকারটি তিনি দিয়েছেন সেই জায়গায় সাংবাদিক কিন্তু বাংলাদেশকে নিয়ে প্রশ্ন করেছেন, তার প্রেক্ষিতেই তুলসী গাবার্ড এই কথাটি বলেছেন। এখানে বলা বাহুল্য যে ভারত বাংলাদেশকে নিয়ে এই ন্যারেটিভটি বহুদিন যাবৎ প্রচার করে আসছেন যে বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন হচ্ছে, এখানে বিভিন্ন ইসলামিক উগ্রবাদী সন্ত্রাসী জঙ্গি তাদের উত্থান ঘটছে, এরকম সংবাদ বা এরকম ন্যারেটিভ ভারত প্রকাশ করছেন। যেহেতু তুলসী গাবার্ড ভারতে গিয়েছেন এবং ভারতের সাথে তার একটি ভালো সম্পর্ক আছে, এই কারণেই যে তুলসী গাবার্ডের মা একজন হিন্দু, মানে তিনি হিন্দু ধর্ম গ্রহণ করেছেন এবং তুলসী গাবার্ডও যেহেতু ভারতের ইসকন সেটার একজন সক্রিয় সদস্য এবং তিনি যেহেতু এখন মার্কিন যুক্তরাষ্ট্রের গোয়েন্দা শাখার প্রধান বা গোয়েন্দা যতগুলো প্রতিষ্ঠান আছে সবগুলোর প্রধান হয়েছেন, তো তার কথার গুরুত্ব আছে। কিন্তু ভারতে বসে তিনি যে বক্তব্যটি দিয়েছেন সেই বক্তব্যটির আসলে সেরকম কোনো গুরুত্বই আছে বলে আমি মনে করি না। আর অন্যদিকে আরেকটা বিষয় বলি যে বাংলাদেশে এখন যিনি রাষ্ট্র ক্ষমতায় আছেন অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি কিন্তু আজকে একটি বক্তব্য দিয়েছেন যে বাংলাদেশ কিন্তু ছোট মাঠে খেলার প্লেয়ার না, সেটা আন্তর্জাতিক অঙ্গনে মানে বিগ পরিসরে খেলার প্লেয়ার। এই কারণে তিনি বলেছেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস আমার মতো বা বাংলাদেশের বর্তমান বিদ্যমান যে রাজনৈতিক নেতৃবৃন্দরা আছেন তাদের মতো অবস্থানে কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস নাই। ডক্টর মোহাম্মদ ইউনূসের মার্কিন যুক্তরাষ্ট্রে যেমন ডেমোক্রেট বলুন এবং রিপাবলিকান বলুন উভয় পক্ষে কিন্তু তার শুভনাধ্যায়ী, তাকে পছন্দ করেন এমন অনেক মানুষ আছেন। শুধু তাই নয়, আপনারা জানেন যে ট্রাম্প প্রশাসনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি এলন মাস্ক, তার সাথে স্টারলিং নিয়ে কিন্তু বাংলাদেশে কথাবার্তা হচ্ছে এবং এলন মাস্ক বাংলাদেশে আসার কথা। ইতিমধ্যে বাংলাদেশে এলন মাস্কের যে ইন্টারনেট স্টারলিং সেটার কার্যক্রম শুরু করে দেওয়া হয়েছে, ইতিমধ্যে তাদের প্রতিনিধি দল বাংলাদেশে আসছেন। তো সর্বোপরি যে ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার যে আন্তর্জাতিক অঙ্গনে তার যে অবস্থান, তার যে প্রভাব এবং তার সাথে সাথে তার যে ব্যবসায়িক মাইন্ড, সেটার সাথে ডোনাল্ড ট্রাম্প যদি খেলতে আসে তাহলে তিনি ডোনাল্ড ট্রাম্পের সাথে বা ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের সাথে খুব ভালোভাবেই দেন দরবার করতে পারবেন এবং বাংলাদেশের অভ্যন্তরে মার্কিন যুক্তরাষ্ট্র ঠিক সেরকম হস্তক্ষেপ করতে পারবেন না বলেই তিনি এবং তার সরকার দৃঢ়ভাবে এই কথাটি বলেছেন যে তুলসী গাবার্ডের যে বক্তব্য সেটা বিভ্রান্তিকর এবং মানহানিকর। সত্যিকার অর্থে দেখুন, বাংলাদেশ নিয়ে
বাংলাদেশে এসে কথা বলবেন অথবা মার্কিন যুক্তরাষ্ট্রে কথা বলবেন, কিন্তু পার্শ্ববর্তী দেশ সবসময় মানে বাংলাদেশকে খোঁচানোর একটি অভ্যাস তারা সবসময় ভালোভাবেই রপ্ত করেছেন। সেই অভ্যাসের কারণেই দেখুন সাংবাদিকরাও কিন্তু বাংলাদেশ নিয়ে খুঁটিয়ে খুঁটিয়ে কিন্তু প্রশ্নটা করেছেন এবং সেই প্রশ্নের জবাবে তিনি এই সমস্ত কথাবার্তা বলেছেন। তবে যাই হোক, যে তুলসী গাবার্ড এই বক্তব্যের কারণে বাংলাদেশ অনেকটুকু ব্যাকফুটে চলে গিয়েছে, বাংলাদেশের বিরুদ্ধে অনেক বড় কোনো পদক্ষেপ মার্কিন যুক্তরাষ্ট্র নিতে যাচ্ছে বা নিবে এরকম কোনো কিছু চিন্তা করার কোনো কারণ নেই। কারণ আমাদের এখন যিনি সরকার আছেন তিনি ডক্টর মোহাম্মদ ইউনূস, যার অবস্থান শুধু মার্কিন যুক্তরাষ্ট্রে না পৃথিবীর প্রত্যেকটা দেশেই কিন্তু তার একটি গ্রহণযোগ্য অবস্থান আছে। আপনারা দেখেছেন যে জুলাই আগস্ট বিপ্লবের সময় মিডল ইস্টের কয়েকটা রাষ্ট্রে কিন্তু বাংলাদেশের যারা ওখানে কাজ করেন শ্রমিকরা তারা আন্দোলন করছেন, মিছিল মিটিং করেছিলেন, তাদেরকে গ্রেপ্তার করা হয়েছিল, এক একজনের 12 বছর যাবজ্জীবন সাজা হয়েছিল। যখন ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতায় আসলেন তারপর কিন্তু তার রিকোয়েস্টে তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে এবং অনেককে বাংলাদেশে পাঠানো হয়েছে, আবার অনেকে সেই মিডল ইস্টের দেশগুলোতে কিন্তু এখনও কাজ করে যাচ্ছেন। তো সব কিছু বিবেচনায় যদি নেই তাহলে এই তুলসী গাবার্ডের বক্তব্য নিয়ে এত ভয় পাওয়ার কিছু নাই। তবে ভারত বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করবে, তারা সবসময় চাইবে যে বাংলাদেশকে হেয় প্রতিপন্ন করা, তারা তাদের যতটুকু অপরচুনিটি আছে যেই জায়গায় তারা যেতে পারেন, তারা একটু প্রভাব বিস্তার করতে পারেন, সেই জায়গায় গিয়েই বাংলাদেশের বিরুদ্ধে নালিশ করবেন এবং বাংলাদেশের বিরুদ্ধে একটি উস্কানিমূলক কথাবার্তা বের করে আনার চেষ্টা করবেন। তো সেই জায়গায় আমি বলবো যে এই যে তুলসী গাবার্ডের যে বক্তব্য এবং সেই জায়গা থেকে বাংলাদেশের পক্ষ থেকে যেই প্রতিবাদটা করা হয়েছে এই বর্তমান সময়ে একটি যথার্থ প্রতিবাদ করেছেন এবং বাংলাদেশ যে নিজের পায়ে দাঁড়াতে শিখছে এবং তারা যে মেরুদণ্ড সোজা করে দাঁড়িয়েছে সেটারই একটা প্রমাণ হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের গোয়েন্দা প্রধানের যে বক্তব্য, সে বক্তব্যকে ডিফাইন করে প্রতিবাদ করে তারা আবার নতুন একটি প্রতিবাদ তারা দিতে পেরেছেন এবং তারা বলেছেন এই বক্তব্যটি বিভ্রান্তিকর ও মানহানিকর। বাংলাদেশের জন্য এটাই আমরা চাই, বাংলাদেশ যে কোনো রাষ্ট্রই হোক না কেন, সেটা পৃথিবীর সবচেয়ে শক্তিধর রাষ্ট্র মার্কিন যুক্তরাষ্ট্রই হোক, যুক্তরাজ্য হোক, ইউরোপীয় ইউনিয়ন হোক, এটা ভারত হোক, এটা পাকিস্তান হোক, এটা চায়না হোক, যেই দেশই হোক, বাংলাদেশের বিরুদ্ধে যখন কেউ কোনো মিথ্যাচার করবে, বাংলাদেশের বিরুদ্ধে কেউ যখন কোনো উস্কানিমূলক এবং বিভ্রান্তিকর তথ্য প্রচার করবে তার বিপক্ষে দাঁড়িয়ে বাংলাদেশ সরকার এভাবেই প্রতিবাদ করবে, এটাই আমাদের কাম্য। আর এই বর্তমান সরকারের যেই খুঁটির জোর সেটা আমি একদম নির্দ্বিধায় বলতে পারি, সেটা ডক্টর মোহাম্মদ ইউনূস। অনেকে আমার সাথে একমত নাও হতে পারেন, আমার কথা বিশ্বাস নাও করতে পারেন। এই জায়গায় যদি অন্য কোনো দল রাষ্ট্র ক্ষমতায় থাকতো তাহলে হয়তোবা ঠিক এভাবে যে কঠোর ভাষায় সরাসরি বলছেন যে বিভ্রান্তিকর এবং অপমানজনক, এই ভাষাটা হয়তোবা ব্যবহারই করতেন না, হয়তোবা অন্যভাবে বলতেন। তো যাই হোক, আমি আশা করব যে এই যে ধারাবাহিক একটা প্রক্রিয়ার মধ্যে বাংলাদেশ ঢুকেছে, এই ধারাবাহিক প্রক্রিয়াটা নেক্সট যারাই রাষ্ট্র ক্ষমতায় আসবেন তারা অব্যাহত রাখবেন এবং বাংলাদেশ মানে সবার আগে বাংলাদেশটাকে সবার আগে রাখতে হবে। এটা দল মত সব কিছুর ঊর্ধ্বে এবং ক্ষমতার লোভের ঊর্ধ্বেও বাংলাদেশটাকে রাখতে হবে এবং বাংলাদেশের বিরুদ্ধে যেই ষড়যন্ত্র করুক তার প্রতিবাদ বা যেই মিথ্যাচার করুক তার প্রতিবাদ করতে হবে। এটাই বাংলাদেশের মানুষ, বাংলাদেশের জনগণ চায়। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।